হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি বিথিকা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এখন বাজে 11:40। হ্যাঁ, আমাদের ফিক্সড হয়ে গেল রাতারাতি 11:30টার সময় যে আমরা কোথাও একটা ট্যুরে যাব। তো রাতারাতি কথা তো ডান, ব্যাস যেতে হবেই। তো সেই নিয়ে রাত্রে ঘুমিয়ে পড়লাম, ভোর 4টার সময় উঠে পড়লাম। হ্যাঁ, আমার কিন্তু বিশাল জ্বর ছিল, বিশাল জ্বর, উঠতে পারছিলাম না, সারা রাত ঘুম হয়নি। 12টার সময় শুতে গেছিলাম, কোনো ঘুম হয়নি। তো তারপরেও মা মাসি সবাই কিন্তু প্রচুর বারণ করছিল, তারপরেও উঠে পড়ছিলাম। আর দেখো আমার গলা মাথায় তাপ কিন্তু প্রচণ্ড। যাই হোক, ঘুরতে যাব তার আলাদাই এনার্জি, তাই নিয়ে পুরো বেরিয়ে পড়েছিলাম দাদা আর আমি। হ্যাঁ, তো দেখো ভোরবেলা পুরো অন্ধকার নিয়ে বাইকটা নিয়ে ঘুরেছি। তবে হ্যাঁ, আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে এত কিছু পার হওয়ার পরেও আমরা কিন্তু সাকসেস হয়েছি। তো আমরা বাইকে ফার্স্ট উঠি যখন, তখন একটা বিড়াল অনেকবার আমাদের রাস্তায় কেটেছে, গড় করে বেরিয়ে গেছে জয় মাত্রা বলে। তো যাই হোক, মাকে ডেকে বেরিয়ে গেলাম। হঠাৎ কিছুটা যাওয়ার পরেই কিন্তু আমাদের ওপরে পুরো ধামাকা লেগে বৃষ্টি স্টার্ট। দুজনে ভিজে ভিজে বেরিয়ে গেছি। তবে হ্যাঁ, ওই বৃষ্টির সময়ে আমি কোনো রকমের কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ রাস্তার মধ্যে না আমার নিজেকে ভেজে মানে নিজে ভেজে যাচ্ছি, কিভাবে ফোনটাকে ভেজাবো। তো যাই হোক, তার জন্য ফোনটা না বার করিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। দেখো একটু পরে দেখতে হবে যে আমার দাদা গাড়িটাই তুলতে পারছে না, আবার পেছনে যে গাড়িটার ঠেলা মারলাম, তো গাড়িটা একদম উঠে গেল। তাহলে ভাবো আমার কত শক্তি। যাই হোক, গাড়িটা রেসে উঠলো। তারপরে দেখো বিড়ালটা কাটবে, তো পুরো সেটা দেখাচ্ছি। তো হ্যাঁ, আমার দাদার কাছে কিন্তু একটা ব্যাগ ছিল, কারণ ব্যাগেতে সেরকম কিছু ছিল না, বাট দাদার একটা দুটো জামা ছিল, ফোন চার্জার হ্যান ত্যান করে ব্যাগটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি কিন্তু এখান থেকে থ্রু যাব না, কারণ আমি ছিলাম মাসি বাড়িতে। আর হ্যাঁ, মাসি বাড়ি থেকে আমি আগে বাড়িতে আসছি, কারণ আমি স্নান করবো, মাথায় সাবান দেবো, তারপরে বেরিয়ে যাবো। কিন্তু কোথা যাবো সেটাই একটু ওয়েট করো, ঠিক আছে? জানতে চাইলে কিন্তু একটু ওয়েট করতেই হবে, কারণ ভালো কিছু পাওয়ার জন্য তো একটু কষ্ট করতে হবে। তো এবার দেখো আগলে দিকে একটা সাদা বিড়াল, ওই সেতু দেখো দেখো। তো বিড়ালটা বারবার কাটছিল, তারপরেও গড় করে বেরিয়ে গেছিলাম। আর হ্যাঁ, আমার মাসিমণিদের বাড়িতে কেন আমি ছিলাম, কারণ মেলা হচ্ছিলো বস। আর মেলা তো মানে আলাদা ফিল। তো মেলাটাও একটু পরে দেখতে পাবে তোমরা। দেখো ওই দেখো বারবার বিড়ালটা কাটছে। তো আমরা ভয় খেয়েছিলাম যে রাস্তাঘাটে কোনো বিপদ হবে না তো। যাই হোক, মাকে ডেকে বেরিয়ে গেলাম। তো দেখতে থাকো যে পুরো বেরিয়ে গেলাম। বেরোনোর পরে কিন্তু আমরা তোমাদের কিছু মেলারও হয়েছিল। দেখো, আর আমি কিন্তু এতটাও এখনও ক্যামেরা ধরতে জানি না, তাই আমার মুখটা ফুল আমি কখনো আনতে পারিনি, এটা এখনও আমাকে প্র্যাকটিস করতে হবে। তো দেখো বেরিয়ে গেছি। আর হ্যাঁ, রাস্তাটা এত জঘন্য রাস্তা, যতটা দেখে ভালো মনে হচ্ছে ততটা ভালো কিন্তু না। আর তখন কিন্তু বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাটা ভালো। আর এই যে বাসিদের স্কুল, এটা পুরো একটা বড় স্কুল, মাঠে মেলাটা হচ্ছিলো। আর স্কুলের সাইড দিয়ে গেছিলাম, মাঠ দিয়ে যাইনি, কারণ বৃষ্টি হয়েছিল যেহেতু স্লিপ করতে পারে, তাই জন্য। তো দেখতে থাকো পুরো। আর আমি তো কোথায় যে ক্যামেরা মানে ভয়ে ধরবো নাকি ক্যামেরা ধরবো সেটাও বুঝতে পারছিলাম না। দেখো বাঁধে উঠে পড়েছি। আর মানে এখনও বাঁধে উঠিনি, কিছুটা বাকি। যাক, বাঁধে উঠলে তোমরা মেলাটা দেখতে পারো। মেলাটা তো সব গোছানো হয়ে গেছে, বাকি সন্ধ্যার দিকে এলে কিন্তু মেলাটা সেই থাকে। এবার দেখো মেলাটা কেমন লাগে শুধু বলো। দারুণ লাগছে তাই না? যাই হোক, দারুণ না লাগলেও আমার কাছে দারুণ লাগছে, কারণ আমাদের এখানে মেলা, তাই জন্য। দেখো হচ্ছে ঢালে উঠলাম, তাই জন্য ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ মেলা। আর পরের বছর মেলা হলে অফকোর্স ডাকবো তোমাদেরকে, সবাই আসবে, সবাই সেই মজা করবো। তো তারপরে কিন্তু বাড়িতে এসে স্নান করে দেখো বেরিয়ে গেলাম। আর দাদার একটা ফটো তুলছিলাম, যেটা বুঝতেই পারে না যে পিছন দিক থেকে নিয়ে আগলে দিক। আর এটা আমার এডিটিংটাও ঠিকভাবে করা হয় না, ঠিক আছে? এই দেখো, ওফ, আমার দাদা সেই যেন নিজেকে সে মহা হিরো ভাবছে, আদৌ ও হিরো না। তো বেরিয়ে গেলাম, তারপর একদম আমি নিজেও হাঁটতে থাকলাম। তো আমিও হেঁটে নিলাম। আর হ্যাঁ, তারপরে বাইকে উঠে পড়লাম, কারণ স্পিডটা দেখে তো বুঝতেই পারছো বাইকের। আর আমার এই ইশারা করাটা আমি নিজেও পরে বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি কী বলি। যাই হোক, বেরিয়ে তো গেলাম। তো আমাদের বাড়ি থেকে কিছুটা বেরিয়েনোর পরে কিন্তু আমরা ঢালে উঠবো। ঢালে ওঠার পরে কিন্তু আমরা সোটান যেতে পারি না, আমাদের কাছে ক্যাশ খুব একটা বেশি ছিল না, তাই জন্য ভেবেছিলাম যে আগে কিছু ক্যাশ তুলবো তারপরে বেরোবো। আর আমাদের এতটা চাপ ছিল না যে খুব তাড়াতাড়ি যেতে হবে, তাই জন্য তারপরে এটিএমে এলাম। এটিএমে আসার পরে কিন্তু আমরা 5,000 টাকা তুলে নিয়েছিলাম, খুব একটা বেশি তুলিনি কারণ ছিল কাছে, তার উপরেও একটু নিয়ে নিলাম। আর এটিএমে জানি না আমাকে না কেউ ধরে মারে, কারণ এটিএমে ভিডিও করেছি, আগে কে করেছে কিনা জানি না, যা করে দেখেছি। এই যে তারপরে আমাদের এই জায়গাটায় মানে একটু নদীর সাইড দিয়ে গেছিলাম, তো তাই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে যেহেতু এই জায়গাটা না, আগেরবারে যখন আমরা গেছিলাম একটু, তখন এই জায়গাটা একটা আলাদা মানে ফিল নেওয়া যাচ্ছিলো, যেমন একটা সূর্য ছিল আলাদা, কারণ এইবারে হয়নি সেটা, কারণ আগেরবারে একটু রোদ রোদ টাইপের বেরিয়ে গেছিলো সকাল সকাল। আর এইবারে হয়নি, কারণ এইবারে পুরো বৃষ্টির ওপরে ছিল,
ঠিক আছে, রাস্তাটা দেখতে পাচ্ছ বা ওয়েদারটা দেখলে বুঝতে পারবে পুরো মেঘলা মেঘলা, যেহেতু প্রায় বেজে গেছিলো 5টা বেজে গেছিলো। তারপরে কিন্তু গাড়িতে তেল ভরে নিয়েছিলাম, কারণ রাস্তায় বেরোলে কিন্তু আগে সেফটি দরকার। তারপরে আমরা কিন্তু এটাই কি বলে ওই, এটা কোলাঘাট না, বাট এই জোসার টোসার এরকম কিছু একটা বলে, আমি প্রপার জানি না। তো তারপরে কোলাঘাটের এই দিকে চলে এসেছিলাম, জোসার থেকে ভেতরে যে মাচিনান আরও কোনো কিছু জায়গা আছে, যেহেতু আমি পুরো প্রপার জানি না, তো সেখান দিয়ে বেরিয়ে গেছিলাম। তারপরে আমরা কিন্তু কোলাঘাট স্টেশনে হচ্ছে টিকিট কাটিয়ে নিয়েছিলাম। আর আমার কিন্তু ওখানের ফুল যে কী বলে বাজারটা, ওই ফুল বাজারটা আমার কাছে দারুণ লাগে। একদিন ভেবেছি যাব, যে একটু ফুল বাগান মানে ফুল বাজারটা একটু ঘুরে দেখব। তারপরে চলে এলাম, আর আমরা কিন্তু দুজনেই যাচ্ছি আপাতত, কারণ এর আগে আমরা কখনো এরকম বাড়ি থেকে মানে কখনো নিজেরা যাইনি, যা হয় বাড়ি থেকে। এই যে দেখতে যে কোলাঘাট স্টেশনে কিন্তু এই গাছটাও খুব সুন্দর লাগছিলো, তো একটু ছোটোখাটো আর ফুল, বিশাল ফুল ছিল এগুলো, ছোটোখাটো। এই যে পদ্ম ফুল, আর পদ্ম ফুলটা আলাদাই জিনিস, আমরা সবাই পছন্দ করি। তারপরে কিন্তু আমাদের মুখের ওপর দিয়ে একটা ট্রেন চলে গেলো, আমরা কিচ্ছু করতে পারলাম না, কারণ আমরা যেতেই পারিনি। তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। এগুলো কোথায় কি আমি এতটা জানি না, তাই তোমাদেরকে বলতেও পারছি না। তো ভাবলাম দাদা তুই একটা দাঁড়া, তোর একটা ভালো ফটো নেই। ভাই এত অন্ধকার, এত অন্ধকার, একটুকুনি ওর মুখটা বোঝা যাচ্ছিলো না, কারণ এই জায়গাটা কিন্তু হেভি লাগছিলো। আর আমি আমার দাদাকে বলছিলাম, এখন যদি আমি লাফ দিয়ে দিই তুই কী করবি, তুই মাকে কি বলবি, মা তোকে কী ভাববে, মানে আর কি বলবো, দু ভাই বোনে থাকলে এই অবস্থা হয়, কাদের কাদের এরকম হয় বলো। তারপরে আমি বলছিলাম নাহলে তোকে ঠেলে ফেলে দিচ্ছি, এরকম ইয়ার্কি ঠাট্টা হয় ভাই বোনের মধ্যে থাকলে, সেটা তোমরা কিন্তু প্রত্যেকেই জানো, ঠিক আছে। আর এতক্ষণ ভাবছো সবাই যে আমাকে কী গাল দিচ্ছ, যে এত কিছু বলছে, অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে সেটাই বলছি না। হ্যাঁ কোথায় যাচ্ছে সেটা তো বলবো না, হ্যাঁ এবারে বলবো। আমরা কিন্তু চলে এসেছিলাম দক্ষিণেশ্বর। হ্যাঁ দক্ষিণেশ্বর আমার কাছে ফার্স্ট টাইম এসা। আর কি বলবো, যে আমার দাদা বলো আমি বলো দুজনেই এসেছি, আমার কাছে ফার্স্ট টাইম এখানে আসা, কারণ এর আগে আমি কখনো আসিনি। আর ফার্স্ট টাইম আমরা দুজনে বেরিয়েছি, কারণ এর আগে বাড়ির মানে সবার সাথে বেরিয়েছি, একা একা কখনো বেরোইনি, এই প্রথম দু ভাই বোনে বেরিয়েছিলাম। তো আবার প্রথমে মন্দির দিয়ে শুরু করলাম, এর পরে যাওয়া হবে। আর পরের পার্ট কিন্তু দেখতে হলে পুরো ভুল মানে ওখানে যেয়ে কী করেছি, কী খেয়েছি, তারপরে আর কোথায় ঘুরতে গেছি কলকাতায়, সেই জায়গাটা যদি জানতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো। পরের ভিডিওতে আসছে, টাটা বাই বাই।